যারা আসলে বিজেপিকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন তাদের কাছে আমার একটি প্রশ্ন। এই যে এটা হচ্ছে জিপিটার, এটার এই সাইডে বাংলাদেশ, ওই সাইডে ভারত। এই যে গরুটা বাঁধা, এই গরুটা হচ্ছে একজন বাংলাদেশি নাগরিকের গরু। আমি ওনাকে যখন ডাক দিছি যে আপনি এখানে গরু নিয়ে কেন আসছেন, উনি পালিয়ে চলে গেছে। তো এই যে গরুটা বেঁধে রেখে গেছে। তো এরকম যখন বাংলাদেশি নাগরিকরা ভারতের জমির ভিতরে গরু চড়ায় বা কোনো আবাদি ফসল করতে যায় জোর করে, বা তাদের আবাদি ফসল চুরি করতে যায়, বা সুপারি চুরি করতে যায়, বা স্মাগলিং করতে যায়, তখন বিএসএফ এর সাথে ওদের একটা ঝামেলা সৃষ্টি হয়। বিএসএফ বাধা দিলে বিএসএফ কে কোপাইতে যায়, মারতে যায়, তখন বিএসএফ গুলি করে দেয়। এই ঘটনাগুলোর সত্যতা যাচাই না করে সরাসরি কিছু অসাধু ব্যক্তিবর্গগণ আছেন, তারা মিথ্যা অভিযোগের তীর ছুড়ে দেয় বিজিবি বরাবর। আসলে আমরা কারো থেকে প্রশংসা চাই না, প্রশংসা করারও তো আমাদের আমার বিজেপির জন্য প্রশংসার দরকার নেই, কিন্তু মিথ্যা গুজব, বানোয়াট, আপনার মন গড়া অভিযোগ আমাদের নামে তুলবেন না দয়া করে। ঘটনার সত্যতা জানুন। আপনি এ পর্যন্ত, আমি আমার এই সার্ভিস লাইফে আমি এ পর্যন্ত দেখি নাই কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে আইসা বাঙালিদের কাছে আটক হয়েছে। যদি হয়ে থাকে তাহলে, যদি এক এক কোটি ঘটনা ঘটে থাকে তাহলে একটা পাবেন বা নাও পেতে পারেন। কিন্তু বাংলাদেশি নাগরিকরা, আমাদের বাংলাদেশি সীমান্তে বসবাসকারী নাগরিকরা ভারতে যায়, বিভিন্ন ধরনের চুরি চামারি ছেঁচড়ামি করতে যায়, যাওয়ার পরে বিএসএফ এর কাছে আটক হয়, নতুবা গুলি খায় মরে থাকে। তারপরে কিছু অসাধু ব্যক্তিবর্গগণ আছেন, তারা অভিযোগের তীরটি সরাসরি বিজিবি বরাবর তুলে দেয়। দেখুন, আমাদের আহ যেই সীমান্ত রয়েছে, সুদীর্ঘ সীমান্ত, 4427 কিলোমিটার সীমান্ত, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে ৫ম সীমান্ত। যেই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে মাত্র ৬০,০০০-এর নিচে জনবল। আমাদের সীমান্তে নেই কোনো কাঁটাতারের বেড়া, নেই কোনো যাতায়াতের জন্য সুব্যবস্থা। দেখুন, এটা হচ্ছে ইরি জমি। বর্ষা সিজনে, তুমি পুরো জায়গাটা দেখাও, বর্ষা সিজনে এই জমিগুলা পানি হয়ে যায় একদম 4 থেকে 5 ফিট। দেখুন, না আছে আমাদের কাঁটাতারের বেড়া, না আছে যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা সীমান্ত এলাকায়, না আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে যানবাহন। তারপরও কেন এত অভিযোগ বিজিবিকে নিয়ে? আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে পার্শ্ববর্তী দেশ ভারতের পরিস্থিতিটা দেখুন আপনারা। পার্শ্ববর্তী দেশের তারকাটার বেড়া রয়েছে, ওই যে তারকাটার বেড়াগুলো একটু দেখাও, তারকাটার বেড়া রয়েছে, এবং যাতায়াতের জন্য একদম সীমান্ত ঘেঁষে সুন্দর ফ্রিজ রাস্তা রয়েছে, এবং তাদের প্রচুর পরিমাণে যানবাহন রয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণে জনবল রয়েছে। তো তারপরেও তারা 100% করতে পারে না। তারপরে আমরা, আমাদের কোনো কিছু নেই, তারপর আমরা চেষ্টা করি, এই শূন্য হাতে আমরা চেষ্টা করি যে যতটুকু মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি সীমান্তকে সুরক্ষিত রাখার। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এই যে কিছু অসাধু ব্যক্তিরা আছে, তারা না জেনে, ঘটনার সত্যতা না জেনে, সত্যতার প্রমাণ না পেয়ে অযথা মন গড়া অভিযোগের তীর ছুড়ে দেয় বিজেপির কাছে। আমরা চাই না আপনাদের কাছে প্রশংসা, আমাদেরকে বাহবা দেওয়া দরকার নেই, কিন্তু আমাদেরকে নিয়ে গুজব ছড়াবেন না, মিথ্যা অপবাদ দিবেন না, মিথ্যা অভিযোগ করবেন না, তাতেই আমরা ভালো থাকবো। আসসালামু আলাইকুম।